দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। আশেপাশের এলাকাবাসীরা নানাভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে যেভাবে আগুন ছড়িয়েছে এবং কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। কাজবাজ করছি, ড্রেন কাটতে আসি, পানি দিতে আসি, আমরা প্রায় নিয়ন্ত্রণে আইছি। আগুনের এই ফিল্ডে ড্রেন দিতে দিতে জানি আগুনটা এই পাশে না আসে। খুব ক্লান্ত, স্যালাইন খেয়েছি, খাবার খাইছি, কিন্তু গরমে খুব ক্লান্ত হয়ে গেছি। পঞ্চায়েত যে ধরছে এইটা তো আর কোনো জায়গায় তো জায়গায় জায়গায় আগুন জ্বলতে আছে। আমরা তো পানি প্রচুর পরিমাণে হেঁটে টানতে আছি, ওই ড্রেন অল্প অল্প পানি আছে, কিনছি নিজেই সেই পানি আনি মানি আগুন ধরিয়ে এই যে অল্প অল্প। শনিবার সন্ধ্যার দিকে শুরু হওয়া এই আগুন নিয়ন্ত্রণে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে। বেশ বড় এলাকা হওয়ায় আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আপনারা জানেন ফায়ার সার্ভিসও বিকালে এসে পৌঁছেছে, তাদের সেট আপও রেডি আছে, কিন্তু যেহেতু সন্ধ্যা গড়িয়ে গেছে, সুন্দরবন একটি সংরক্ষিত এলাকা, তো সেক্ষেত্রে এই সন্ধ্যার পরে এখানে কাজ করায় কিছু বিষয় আছে, সেজন্য আজকের কার্যক্রম এখানে স্থগিত আছে। আমরা আগামীকাল ফজর নামাজের পর থেকে ইনশাল্লাহ সকলে মিলে একটি সমন্বিত টিম গঠন করে আমরা সকালবেলা সেই কাজটি সম্পাদন করব। এখনো থেমে থেমে জ্বলছে সুন্দরবনের আগুন। ধারণা করা হচ্ছে মধু সংগ্রহে যাওয়া মোয়ালদের থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনাটি তদন্তে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে পূর্ব সুন্দরবন বিভাগ। ফায়ার সার্ভিস, বন বিভাগ, জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ সবাই মিলে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তারা বিস্তারিত তদন্ত করে জানাবে। এখন আমাদের আমাদের প্রাথমিক দায়িত্ব হলো যে আগুনটা নিয়ন্ত্রণে আনা। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং স্বেচ্ছাসেবীদের পাশাপাশি বিমান বাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.